একটিমাত্র এনআইডির বিপরীতে রেজিস্ট্রেশন হয়েছে ৬০ থেকে ৭০টিরও বেশি মোবাইল ফোন ও হ্যান্ডসেট। জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মোবাইল ফোনের বৈধতা যাচাই করতে গিয়ে এমন ভয়াবহ অনিয়মের চিত্র সামনে এসেছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি চালু করা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার নেইর সিস্টেমে লগ ইন করে এসব তথ্য পাওয়া গেছে। বিটিআরসি সূত্র জানায় এসব ডিভাইসের বড় একটি অংশ অবৈধভাবে আমদানি করা কিংবা নকল হ্যান্ডসেট। উদ্বেগজনক বিষয় হলো বেশিরভাগ ক্ষেত্রেই সংশ্লিষ্ট এনআইডি মালিক জানেনই না তার পরিচয় ব্যবহার করে এত সংখ্যক মোবাইল ফোন নিবন্ধন করা হয়েছে। ফলে সাধারণ মানুষ নিজের অজান্তেই জড়িয়ে পড়ছেন একটি বড় ধরনের প্রযুক্তিগত ও আইনগত ঝুঁকিতে। নেট সিস্টেম চালুর মূল লক্ষ্য ছিল অবৈধ ও নকল মোবাইল ফোন শনাক্ত করে নেটওয়ার্ক থেকে বন্ধ করা এবং গ্রাহকদের বৈধ ডিভাইস ব্যবহারে উৎসাহ দেওয়া। তবে বাস্তবে দেখা যাচ্ছে একটি এনআইডি ব্যবহার করে অসংখ্য ডিভাইস যুক্ত থাকায় বৈধতা যাচাইয়ের পুরো প্রক্রিয়াই জটিল হয়ে পড়েছে। এতে করে অবৈধ হ্যান্ডসেট চিহ্নিত করা যেমন কঠিন হচ্ছে, তেমনি অনেক বৈধ গ্রাহকও ভোগান্তিতে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে এমন ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। অনেকে এটিকে সরকারের ব্যর্থতা বলে অভিযোগ করছেন। বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে একই এনআইডিতে কেনা মোবাইল ফোন ও ব্যবহৃত সিম কার্ডের মধ্যে মিল না থাকলে নেটওয়ার্ক সংযোগ পেতে সমস্যা হতে পারে। অর্থাৎ এনআইডি, সিম ও হ্যান্ডসেট এই তিনটির মধ্যে সমন্বয় না থাকলে কল করা, ইন্টারনেট ব্যবহার বা নেটওয়ার্কে যুক্ত থাকা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। টেলিযোগাযোগ সংশ্লিষ্টরা মনে করছেন এই পরিস্থিতি মোকাবেলায় এনআইডি যাচাই প্রক্রিয়া আরও শক্তিশালী করা, ডিভাইস রেজিস্ট্রেশনে সীমা নির্ধারণ এবং গ্রাহকদের জন্য সহজ অভিযোগ ও সংশোধন ব্যবস্থার প্রয়োজন। একই সঙ্গে অবৈধ হ্যান্ডসেট আমদানি ও বাজারজাতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে এনইআইআর সিস্টেমের উদ্দেশ্য ব্যাহত হবে বলে মত তাদের। এদিকে সাধারণ গ্রাহকদের পরামর্শ দেওয়া হচ্ছে নিজ নিজ এনআইডি ব্যবহার করে নেট সিস্টেমে লগ ইন করে কতটি ডিভাইস নিবন্ধিত আছে তা যাচাই করতে এবং কোনো অনিয়ম ধরা পড়লে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে।